রাজধানীর চিরচেনা যানজট এড়িয়ে উত্তর ও দক্ষিণ জনপদের যাতায়াত ব্যবস্থাকে নতুন রূপ দিতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে দেশের অন্যতম মেগা অবকাঠামো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটি কেবল একটি উড়াল সড়ক নয়, বরং পুরো বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য এবং পোশাক শিল্পের নতুন প্রাণশক্তি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা থেকে শুরু করে ইপিজেড পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ এই মেগা প্রকল্পের কাজ এখন দৃশ্যমান ও চূড়ান্ত পর্যায়ে। বিশেষ করে ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত ৩.৭১ কিলোমিটার দীর্ঘ উড়াল সার্ভিস লেনটি এখন উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত। এর পাশাপাশি আশুলিয়া বাজার থেকে জিরাবো ঘোষবাগ অংশে একের পর এক নতুন স্প্যান বসানোর ফলে প্রকল্পটির বিশালতা ও আধুনিক রূপ এখন স্পষ্ট। আগামী ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ হলে দেশের ৩০টিরও বেশি জেলার মানুষ ঢাকা শহরে প্রবেশ না করেই সাভার, ইপিজেড ও উত্তরবঙ্গ যাতায়াত করতে পারবে মাত্র ১৫ থেকে ২০ মিনিটে। দেশের যোগাযোগ ব্যবস্থায় এই যুগান্তকারী মেগা প্রকল্পের নির্মাণ অগ্রগতি কতদূর এগিয়েছে, চলুন আজকের ভিডিওতে তা বিস্তারিত দেখে নেওয়া যাক। শুরুতেই একটি ছোট্ট অনুরোধ, বাংলাদেশের চলমান মেগা প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ নগরায়নের নির্ভরযোগ্য আপডেট নিয়মিত দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন ইউনিক বাংলাদেশ চ্যানেলটি। আমরা এখন দাঁড়িয়ে আছি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সূচনা বিন্দুতে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের ঠিক সামনে কাওলা মোড়ে। এই স্থানটি শুধু একটি মোড় নয়, এটি বাংলাদেশের যোগাযোগ ইতিহাসের এক টার্নিং পয়েন্ট, যেখানে দেশের দুটি বৃহত্তম অবকাঠামো প্রকল্প একে অপরের হাত ধরেছে। যাত্রাবাড়ির কুতুবখালী থেকে যাত্রা শুরু করা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসে মিশেছে এই কাওলাতেই। আর ঠিক এখান থেকে ডানা মেলেছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যার গন্তব্য সাভারের ঢাকা ইপিজেড। দুই প্রকল্পের এই মিলিত রূপকেই বলা হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। নির্মাণ কাজ এখানে কিছুটা ধীর গতিতে এগোচ্ছে। কাওলা মোড়ে যেখানে এক্সপ্রেসওয়ের স্প্যান উঠেছিল, তার মাঝের ফাঁকা অংশটুকু এখন স্প্যান উত্তোলনের মাধ্যমে পূরণ করা হয়েছে। অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ এখন বাস্তবে রূপ নিয়েছে। কাওলা অংশে যে কয়েকটি পিলারের ওপর টি গার্ডার বসিয়ে স্প্যান তৈরি হয়েছিল, তা এখনও একই অবস্থায় আছে। বিমানবন্দর মোড়ে এক্সপ্রেসওয়ের ওয়ার্কিং ইয়ার্ড থেকে আশকোনা রেলগেট পর্যন্ত অংশে এখনও পিলার উত্তোলনের কাজ শুরু হয়নি। তবে রেললাইন পেরিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পর থেকে উত্তরা বটতলা মোড় পর্যন্ত সবগুলো পিলার এখন দৃশ্যমান, আর তার ওপর গার্ডার বসিয়ে এ পর্যন্ত 5টি স্প্যান দাঁড় করানো হয়েছে। এবার আমরা পৌঁছেছি উত্তরা আবদুল্লাপুরে। আবদুল্লাপুর ফ্লাইওভারের আগে আজমপুরের দিকে তাকালেই দেখা যায় পুরোপুরি দৃশ্যমান হয়ে উঠেছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উড়াল অংশ। উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে আসা এই উড়াল সড়ক রেললাইনের ওপর দিয়ে বাঁক নিয়ে এগিয়েছে আবদুল্লাপুর ফ্লাইওভারের দিকে। তবে এখানে এসে উড়াল সড়কটি সাময়িক বিরতি নিয়েছে। মাত্র ৩টি স্প্যান বসলেই আজমপুরের দিক থেকে আসা অংশ এবং আশুলিয়া অভিমুখী মূল লেনের মধ্যে মিলবন্ধন ঘটবে, যা হতে যাচ্ছে পুরো এক্সপ্রেসওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ জাংশন। ফ্লাইওভার পেরিয়ে লাইনটি সোজা এগিয়েছে উত্তরা স্লুইস গেটের দিকে, আর এই অংশেই অগ্রগতি এখন সবচেয়ে চোখে পড়ার মতো। দীর্ঘ একটি অংশ জুড়ে সুপারস্ট্রাকচার বা ওপরের মূল কাঠামো বসে যাওয়ায় এখন একটি সম্পূর্ণ মসৃণ উড়াল সড়কের রূপ স্পষ্ট হয়ে উঠেছে। উত্তরা স্লুইস গেট পার হয়ে লাইনটি এখন কার্পেটিংয়ের জন্য একদম প্রস্তুত। মাঝের কংক্রিট ডিভাইডার আর দুই পাশের নিরাপত্তা দেয়াল বা প্যারাপেট ওয়ালও বসে গেছে। ধূসর রঙের এই দীর্ঘ লেনের দিকে তাকালেই বোঝা যায় এটি হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক মানের আধুনিক এক্সপ্রেসওয়ে। চার লেনের সরু সড়কটি এখানে এসে রূপ নিয়েছে এক বিশাল চত্বরে। এটিই হতে যাচ্ছে এক্সপ্রেসওয়ের অন্যতম প্রধান হাইটেক টোল প্লাজা। মূল এক্সপ্রেসওয়ের কংক্রিট কাস্টিং ও সারফেস ফিনিশিং এখানে হয়েছে নিখুঁতভাবে, একেবারে আন্তর্জাতিক মানের মসৃণ ফিনিশিং। টোল বুথ বসানোর জন্য প্রয়োজনীয় কংক্রিট আইল্যান্ড বা বিভাজকের কাজও এখন দৃশ্যমান। তবে স্বীকার করতেই হয়, এই অংশের কাজ গত কয়েক মাস ধরে প্রায় একই অবস্থানে আটকে আছে।
টোল বুথের কাজ এখনও বেশি দূরে এগোয়নি। এক্সপ্রেসওয়ে থেকে ওঠা নামার জন্য দুপাশে দুটি প্রশস্ত র্যাম্প নামানো হচ্ছে। একটি দিয়ে স্থানীয়রা এক্সপ্রেসওয়েতে উঠবেন, অন্যটি দিয়ে নামবেন। এর মধ্যে একটি র্যাম্পের কাজ প্রায় শেষের পথে। টোল প্লাজা পেরিয়ে এবার এক অভাবনীয় দৃশ্য। মূল এক্সপ্রেসওয়ের কার্পেটিং শেষ। ধৌর পর্যন্ত ধূসর কংক্রিট কাঠামো এখন রূপ নিয়েছে কালো পিচ ঢালা এক আধুনিক মহাসড়কে। এই অংশটি এখন প্রকল্পের অন্যতম প্রধান ফিনিশিং জোন। এতটাই প্রস্তুত যে নিচের সড়কের একপাশ দিয়ে গত কয়েক মাস ধরে যানবাহন স্বাচ্ছন্দ্যে চলাচল করছে। প্রত্যাশা ব্রিজ এলাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের কাজ অনেক আগেই প্রস্তুত হয়ে গেছে। শুধু রোড মার্কিং আর ল্যাম্প পোস্টের মতো আনুষঙ্গিক কাজ বাকি পুরো উড়াল সড়কটি এখন যান চলাচলের জন্য প্রস্তুত। উড়াল সড়কের নিচ দিয়ে যানবাহন এখন নির্বিঘ্নে চলাচল করছে ধৌর আর আবদুল্লাপুরের দিকে। অপর পাশের সড়কও দ্রুত গতিতে প্রস্তুত হচ্ছে। কোথাও ইট বালি পাথর বিছিয়ে সমান করা হচ্ছে, কোথাও চলছে ড্রেনেজ ব্যবস্থা আর ফুটপাত নির্মাণ। ভবিষ্যতে এই সড়কটি যুক্ত হবে ঢাকার চারপাশের ইনার সার্কুলার রিং রোডের সাথে। অর্থাৎ এই একটি সংযোগ বদলে দিতে পারে গোটা রাজধানীর যাতায়াত মানচিত্র। প্রত্যাশা ব্রিজ পেরিয়ে এক্সপ্রেসওয়ে বাঁক নিয়েছে ধৌর মোড়ের দিকে। আর ঠিক এই বাঁকের নিচেই মাথা তুলছে এক বিশাল গোলচত্বরযুক্ত ইন্টারচেঞ্জ। ভবিষ্যতে যা স্থানীয় যান চলাচল আর এক্সপ্রেসওয়েতে ওঠানামার ক্ষেত্রে পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা। এখান থেকে একটু সামনে পর্যন্ত মূল লেনের কার্পেটিং সম্পন্ন। স্প্যান উত্তোলনের গতি এখানে বেশ দ্রুত। ধৌর মোড় ঢাকার উত্তর প্রান্তের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এই ত্রিমুখী মোড়েই এখন ডানা মেলছে এক্সপ্রেসওয়ের বিশাল জাংশন। গাবতলীমুখী দুটি র্যাম্পের মধ্যে একটি এখন প্রায় পূর্ণাঙ্গ। কার্পেটিং শেষে যান চলাচলের জন্য প্রস্তুত। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত ৩.৭১ কিলোমিটার দীর্ঘ দুটি উড়াল সার্ভিস লেন। এই সার্ভিস লেন চালু হলে গাবতলী অভিমুখ থেকে আসা যানবাহন প্রস্তুত হওয়া র্যাম্প দিয়ে সরাসরি চলে যেতে পারবে আশুলিয়া বাজারের দিকে। আর আশুলিয়ার দিক থেকে আসা যানবাহন ধৌর মোড়ের র্যাম্প ব্যবহার করে নামতে পারবে গাবতলী অভিমুখে। এই কৌশলগত পরিকল্পনার লক্ষ্য একটাই, আগে স্থানীয় যান চলাচল নির্বিঘ্ন করা, তারপর মাঝের সড়কে শুরু হবে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ। আশুলিয়া বাজার থেকে বাইপাইল কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দু ধৌর ও আশুলিয়ার মাঝামাঝি অংশে গড়ে উঠছে এক্সপ্রেসওয়ের আরেকটি টোল প্লাজা, যেখানে সাধারণ ভায়াডাক্টের তুলনায় কাঠামোর প্রস্থ অনেক বেশি রাখা হয়েছে টোল প্লাজার ভার বহনের জন্য।
আশুলিয়া বাজারে মূল এলিভেটেড অংশ পেয়েছে এক চমৎকার রূপ। দুপাশের লেনে বিটুমিনের প্রলেপ সম্পন্ন, আর হলুদ রঙের রোড মার্কিং স্পষ্ট করে দিচ্ছে লেনের সীমানা। এই অংশ এখন দৃশ্যমান অগ্রগতির শিখরে। এখানেও থাকবে আরেকটি টোল প্লাজা, তাই এই অংশে সড়ক পেয়েছে বাড়তি প্রশস্ততা। পাশাপাশি এখানে যানবাহনের ওঠানামার জন্য র্যাম্প নির্মাণ কাজও এগিয়ে চলেছে। পাইলিং থেকে শুরু করে মূল ফ্লাইওভারের উপরিভাগের জটিল কাঠামো তৈরির কাজ দ্রুত গতিতে বাস্তবায়ন করা হচ্ছে। নিচের অংশে শক্তিশালী কংক্রিটের পাইলিং ও পিয়ার এবং তার উপর পিয়ার ক্যাপ বসানোর মূল অবকাঠামোগত কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। সামনের দিকে বিশালাকার গ্যান্ট্রি ক্রেন বা গার্ডার লঞ্চার বসিয়ে টি গার্ডার ও কনক্রিট সেগমেন্ট একের পর এক স্থাপন করা হচ্ছে। এই অংশে কাজের ব্যাপক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে গত কয়েক মাস থেকে। কর্মীর উপস্থিতি এবং কাজের গতির জন্য দ্রুত বদলে যাচ্ছে এই এলাকা। মাত্র 2 সপ্তাহ পর এসে দেখলাম আরও 5টি নতুন স্প্যান বসানো শেষ হয়েছে। খুব দ্রুত গতিতে উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে এই অংশে। পুরো প্রকল্পের মধ্যে এখানে এখন কাজের গতি সবচেয়ে ভালো। ঘোষবাগ বাসস্ট্যান্ড থেকে বাইপাইল পর্যন্ত অংশে সবগুলি পিলার নির্মাণ করা হয়েছে, তবে নরসিংহপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি পিলার এখনও ওঠেনি। প্রিয় দর্শক, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুধু একটি সড়ক নির্মাণ প্রকল্প নয়, এটি রাজধানী ঢাকা, সাভার আশুলিয়ার শিল্পাঞ্চল এবং দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুত, নিরাপদ ও আধুনিক করার একটি দীর্ঘমেয়াদী উদ্যোগ। উল্লেখ করার মতো বিষয় হল, এই মেগা প্রকল্পটির যাত্রা শুরু হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়। সময়ের সঙ্গে সরকার পরিবর্তন হলেও প্রকল্পটির নির্মাণ কাজ থেমে থাকেনি, বরং বর্তমানে মাঠ পর্যায়ে এর নির্মাণ কাজ বেশ ভালোভাবেই এগিয়ে চলছে, যা নিঃসন্দেহে দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি ইতিবাচক দিক। আমরা বিশ্বাস করি, একটি দেশের বড় প্রকল্প কোনো নির্দিষ্ট সরকার বা রাজনৈতিক সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। একটি মেগা প্রকল্পের সুফল ভোগ করে প্রজন্মের পর প্রজন্ম। তাই যে সরকারি দায়িত্বে থাকুক, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে চলমান প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার পাশাপাশি ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় আরও বড় ও যুগান্তকারী প্রকল্প গ্রহণ করাই হওয়া উচিত মূল লক্ষ্য। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যদি ঢাকার যানজট কমাতে, শিল্পাঞ্চলের পণ্য পরিবহনকে আরও গতিশীল করতে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তাহলে আমরা প্রত্যাশা করি বর্তমান সরকারও এর চেয়েও বড় পরিসরের, আরও আধুনিক এবং সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবকাঠামো প্রকল্পের নির্মাণ কাজ শুরু করবে। কারণ বাংলাদেশের সামনে এখন শুধু যানজট কমানোর লক্ষ্য নয়, আমাদের প্রয়োজন এমন একটি আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক, যেখানে রাজধানী থেকে বন্দর, শিল্পাঞ্চল থেকে অর্থনৈতিক অঞ্চল এবং দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য ও মানুষের চলাচল হবে দ্রুত, নির্বিঘ্ন ও নিরাপদ। আমরা চাই অতীতের ভালো উদ্যোগগুলোকে এগিয়ে নিয়ে বর্তমান সরকার আরও বড় স্বপ্ন দেখুক এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দৃশ্যমান উন্নয়ন প্রকল্প গ্রহণ করুক। আজকের একটি সড়ক আগামী দিনের অর্থনীতির ভিত্তি তৈরি করতে পারে, আর আজকের একটি বড় সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশকে আরও শক্তিশালী করে তুলতে পারে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ যেভাবে এগিয়ে চলছে, আমরা আশা করি নির্ধারিত সময়ের মধ্যে এর কাজ সম্পন্ন হবে এবং একদিন এই উড়ালপথ দিয়েই লাখো মানুষ আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর সেই সঙ্গে আমাদের প্রত্যাশা, এই প্রকল্পের সমাপ্তিই যেন বাংলাদেশের বড় অবকাঠামো উন্নয়নের শেষ অধ্যায় না হয়, বরং এরপর শুরু হোক আরও বড়, আরও আধুনিক এবং আরও উচ্চাভিলাষী উন্নয়ন যাত্রা। এই প্রত্যাশা নিয়েই আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এবং দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট পেতে ইউনিক বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।